আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা সবাই চাই জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, রিজিকের প্রশস্ততা আর বরকত। কিন্তু আপনি লক্ষ্য করেন কি, অনেক সময় প্রচুর পরিশ্রম করেও টাকা আসে না, ব্যবসায় ক্ষতি হয়, টাকার অভাবে সংসারে অশান্তি লেগেই থাকে। প্রশ্ন হলো, কেন এমন হয়? আসলে এর পেছনে আছে একটি মাত্র ভুল, আর সেটাই আমাদের রিজিকের দরজা বন্ধ করে দিচ্ছে। আজকের ভিডিওতে সেই ভুলটাই তুলে ধরব, তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যদি তারা তাকওয়া অবলম্বন করত, তবে আমি আকাশ থেকে ও জমিন থেকে তাদের জন্য বরকতের দরজা খুলে দিতাম। কিন্তু তারা অস্বীকার করেছে, তাই আমি তাদেরকে তাদের কৃতকর্মের কারণে শাস্তি দিয়েছি। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা এটাই বুঝাতে চাচ্ছেন। রিজিক সংকীর্ণ হওয়ার প্রধান কারণ হলো পাপের প্রতি অসচেতন থাকা। পাপের প্রতি অসচেতনতা কিভাবে রিজিক বন্ধ করে দেয়? এক, ছোট পাপকে হালকা ভাবা। আমরা অনেক সময় বলি, আরে একটু মিথ্যা বললে কি হবে, বা সামান্য হারাম খেলে তো ক্ষতি নেই। কিন্তু হাদিসে এসেছে, ছোট ছোট পাপ একত্রিত হয়ে বড় পাহাড়ের মতো হয়ে যায়। দুই, ইস্তেগফার না পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পড়বে, আল্লাহ তাআলা তার জন্য প্রতিটি দুশ্চিন্তা থেকে, রিজিকের অভাব থেকে মুক্তির পথ করে দিবেন, প্রতিটি সংকীর্ণতা থেকে প্রশস্ততার রাস্তা খুলে দিবেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে তাকে রিজিক দিবেন। তিন, নামাজে অবহেলা করা। নামাজ ছেড়ে দিলে শুধু আখিরাত নয়, দুনিয়ার রিজিকও সংকীর্ণ হয়ে যায়। চার, অন্যের হক মেরে খাওয়া। মানুষের হক মেরে খেলে, ঘুষ বা সুদে লিপ্ত হলে রিজিক থেকে বরকত উঠে যায়। এর সমাধান কি? এগুলো থেকে বাঁচার উপায়: এক, প্রতিদিন আন্তরিকভাবে তওবা করুন। দুই, ইস্তেগফারকে জীবনের অংশ বানান। তিন, নামাজের প্রতি যত্নবান হন। চার, হারাম থেকে বাঁচুন, হালালের উপর সন্তুষ্ট থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। প্রিয় ভাই বোনেরা, মনে রাখবেন, আসলে রিজিক আল্লাহর হাতে, আর সেই রিজিকের বরকত বন্ধ হয়ে যায় যখন আমরা পাপের প্রতি অসচেতন হই। তাই আজ থেকেই আল্লাহর কাছে তওবা করুন, পাপ থেকে বাঁচুন। ইনশাআল্লাহ বরকতের দরজা খুলে যাবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিন আর কমেন্টে লিখুন, আমি আজ থেকেই ইস্তেগফার পড়া শুরু করব ইনশাআল্লাহ। আর ভিডিওটি শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ারে অন্য কারো রিজিকের দরজা খুলে যাবে।